আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ফ্রেন্ডস আইডি থেকে স্বাগতম। আজকে আমাদের ওয়ার্কশপে একটা নতুন পিসি আসছে। এটা হচ্ছে আপনার থার্ড জেনার একটা পিসিটা কাস্টমার বলছে উনি অনেকদিন ধরে চালায়নি, অনেকদিন ধরে পড়েছিল, যার কারণে উনি যখন হঠাৎ করে চালাচ্ছে এটা ডিসপ্লে আসে না বা পাওয়ার অন হচ্ছে না। আজকে আমরা এটা দেখবো কী সমস্যা, দেখে আপনাদেরকেও জানাবো, আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকেন আমাদের সাথে এটা কী সমস্যা। তাহলে আমরা এটা এখন খুলবো। আসলে পিসি জিনিসটা যদি আমরা অনেক দিন ধরে না চালাই ওই ক্ষেত্রে হয় কি আপনার ফাঙ্গাস পড়ে যেতে পারে মাদারবোর্ডে। তো মাদারবোর্ডে ফাঙ্গাস পড়ে গেলে আসলে আপনার পাওয়ার ডিস্ট্রিবিউশনটা ঠিকমতো হয় না, যার কারণে পিসি অন হতে পারে না। আরও অনেক কিছু হতে পারে, কারণ আপনার পাওয়ার সাপ্লাই চলে যেতে পারে। আসলে কি সমস্যা এটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব এখন। বেশি একটা স্ক্রু ছিল না, আর এগুলো আমি আগে থেকে খুলে রাখছিলাম কাজের সুবিধার্থে। মাদারবোর্ড আমরা কখনোই ফ্ল্যাট সারফেসে রাখবো না, কারণ মাদারবোর্ডের পিছনে অনেক পিন থাকে, এগুলো যদি বাঁকা হয়ে যায় বা ভেঙে যায় ওই ক্ষেত্রে মাদারবোর্ড ড্যামেজ হতে পারে। তো আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাইটাও খুলে নিব একসাথে। পাওয়ার সাপ্লাইয়ের অবস্থা খুবই খারাপ, খুবই ধুলামাইলা পড়ে আছে। যাই হোক, আমরা পাওয়ার সাপ্লাইটা মাদারবোর্ডটা খুলে নিলাম। আর এখান থেকে নেয়ার মতো কিছু নাই, আমরা এটারে সরাই রাখি। প্রথমে আমরা এই পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি পাওয়ার আসে কিনা। মাদারবোর্ডে পাওয়ার আসছে দেখতেছি। আচ্ছা, ডিসপ্লে বোঝার জন্য আমরা আপাতত কিবোর্ডটার ইউজ করতে পারি। কিবোর্ডে যদি আমরা ক্যাপস লকের লাইটটা জ্বলে, তার মানে আমরা বুঝবো যে ডিসপ্লে চলে আসছে। মানে আমাদেরকে ক্যাপস লকের লাইট যদি না জ্বলে তাহলে বুঝবো যে আসতেছে না, তাই তো? আচ্ছা, আর এটা হচ্ছে পাওয়ারটা অফ হয়ে গেছে। পাওয়ার অফ হইলে কি করতে হয়? আচ্ছা, আমরা এখান থেকে বাটন ছাড়া কেমনে পাওয়ার অন করতেছি এটা আপনারা অনেকেই হয়তো চিন্তা করতেছেন, কিন্তু বাটন ছাড়া পাওয়ার অন করার জন্য যে এখানে পাওয়ার বাটনের যে সুইচের যে দুইটা পিন, ওই দুইটা পিন যদি আমরা ম্যানুয়ালি শর্ট করে দিই তাহলে এটা অন হয়ে যাবে। এভাবে আমরা এখন শর্ট করে অন করতেছি আর কি। এটাতে পাওয়ার আসতেছে না। আমরা হচ্ছে র্যামটা খুলবো। আমাদের একটা র্যাম এখানে লাগাই দেখব। আগের র্যামে কি প্রবলেম ছিল? এটা আমরা আমাদের র্যাম লাগাই দেখার পরে বুঝতে পারবো। আর বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রবলেম কখন হয়? এটা কি র্যামের কারণে নাকি না, আসলে বিষয় হচ্ছে পিসিতে আপনার একই প্রবলেম বিভিন্ন কারণে হতে পারে। তো এই ধরনের প্রবলেম অন হচ্ছে না, এই প্রবলেমটা আপনার যেমন মাদারবোর্ড নষ্ট হলেও হতে পারে, আবার আপনার পাওয়ার সাপ্লাই নষ্ট হলেও হতে পারে। যেহেতু এটা হচ্ছে পাওয়ার এসে বন্ধ হয়ে গেছে, আমরা প্রাইমারিলি এটা সাসপেক্ট হিসেবে মাদারবোর্ড আর প্রসেসরটাই দেখতেছি। যদিও প্রসেসর খুব একটা নষ্ট হয় না, এই জন্য আমি প্রসেসরটা খুলে ফেলছি। আমরা হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটারও সাসপেক্ট হিসেবে দেখতে পারি। এই তিনটাই মেনলি সাসপেক্ট হিসেবে আমরা দেখতে পারি। এখন আসলে কোনটাতে প্রবলেম এটা হচ্ছে আমরা করার পরে বুঝতে পারবো আর কি। এখন আমরা প্রথমে মাদারবোর্ডটা চেঞ্জ করে দিই, আমাদের এখান থেকে একটা মাদারবোর্ড নিয়ে। আচ্ছা, এটাও 61 বোর্ড, এটাও 61 বোর্ড। যে কোনো বোর্ডে কিন্তু যে কোনো প্রসেসর বসবে না। আপনার হচ্ছে যেহেতু এটা হচ্ছে থার্ড জেনের একটা প্রসেসর, এটা পেস লাগানো আছে দেখে দেখতে পাচ্ছেন আপনারা। থার্ড জেনের প্রসেসর হচ্ছে আপনার 1155 সকেট। তো 1155 সকেটে যে কোনো বোর্ডে থার্ড জেনের প্রসেসর বসবে। এখন 1155 সকেট থাকে হচ্ছে আপনার 61-এ, আর হচ্ছে আপনার 75-এ থাকে। সচরাচর আমাদের দেশে 61 বোর্ডগুলোই খুব বেশি চলে, আর এগুলো অনেক ব্যাকডেটেড হয়ে গেছে, তো এগুলো ডিসকন্টিনিউ করে ফেলছে কোম্পানি, আর বানায় না এই বোর্ডগুলো। এখন 61 বোর্ড বানায় মনে হয় টেনসনিক, আপনার স্টার এক্স, এগুলাই হচ্ছে 61 বোর্ডগুলো বানায় মেনলি আপাতত। গিগাবাইট 61 বোর্ড বানানো বন্ধ করে দিছে অনেক আগে। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে যে এদের র্যামটা দিয়ে আগে দেখি আমাদের বোর্ডে। তাহলে এখানে বোর্ড আছে হচ্ছে কাস্টমারের, বোর্ড হচ্ছে আমাদের কাস্টমারের র্যাম আর প্রসেসর, আর পাওয়ার সাপ্লাইটাও কাস্টমারের। আচ্ছা, এটাকে আমরা একটু সাইডে রাখি। এখানে ক্যাপস লক কাজ করতেছে। জি, আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে পাইছে বোর্ড।
তারপরে আমরা এখানে প্রবলেম পাইলাম হচ্ছে বোর্ডের আর র্যামের। বন্ধ করে দিই। তার মানে এখানের মধ্যে প্রবলেম আছে হচ্ছে বোর্ড আর র্যামে। আচ্ছা, আমরা একটা এসএসডি লাগিয়ে যদি চেক করতে পারি। আচ্ছা, এসএসডি লাগাতে হবে না, আমরা একটা মনিটর দিয়ে চেক করে ফেলি। আমরা কি এখন মনিটর কানেক্ট কি জন্য করছি? আমরা কনফার্ম হওয়ার জন্য যেন মনিটরের ডিসপ্লেটা আসছে কিনা। কিন্তু অনেক ক্ষেত্রে কি ক্যাপস লক অন হলেই কি বোঝা যায় না? হ্যাঁ, ক্যাপস লক অন হলে আমাদের মাদারবোর্ড মানে ডিসপ্লে মাদারবোর্ড থেকে পাস হয়ে গেছে, এরপরে যদি ডিসপ্লে মনিটরে না আসে তখন আমাদের মানে এক্সটার্নাল যে ইস্যুগুলো যেমন ধর মনিটরের কেবল, এই ভিজিএ কেবল, এগুলো চেক করে দেখতে হয় যে মনিটর আসলে আসছে কিনা। বা এখানে আমাদের ভিজিএ পোর্টের একটা ঝামেলা থাকতে পারে, ভিজিএ পোর্ট যদি নষ্ট হয় তাইলে আবার হচ্ছে যে, কিন্তু আমাদের এমনি ইন্টারনাল যেসব অর্গানগুলো আছে মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, এগুলো যদি ঠিক থাকে তাহলে আমাদের ক্যাপস লকে মনিটর চলে আসবে। আমাদের এখন আমরা ক্যাপস লকের ডিসপ্লেটা আসছে এটা শিওর হয়েছি, আমরা পুরোপুরি শিওর হবো যে মনিটর ডিসপ্লে আসছে কিনা। হ্যাঁ, এটাতে মনিটর চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। কোনো এসএসডি অথবা বুটেবল কোনো ডিভাইস নাই, যেই কারণে এটা এখানে ওয়ার্নিং দেখাচ্ছে যে নো বুটেবল ডিভাইস ডিটেক্টেড। এখন এখানে যদি আমরা এসএসডি দিই এটা উইন্ডোজ রান হবে। তো আমরা আসলে তাহলে আমরা প্রবলেম আইডেন্টিফাই করে ফেলতে পারছি, কাস্টমারের পাওয়ার সাপ্লাই এবং প্রসেসর ঠিক আছে, আর হচ্ছে কাস্টমারের মাদারবোর্ড এবং র্যামটা নষ্ট হয়ে গেছে, ওইটা চেঞ্জ করতে হবে। মানে মাদারবোর্ড আর র্যাম দুইটাই চেঞ্জ করতে হবে। জি, তাহলে আমরা এটা এখন কাস্টমারকে রিপোর্ট দিয়ে দিব যে আপনাদের মাদারবোর্ড আর র্যাম নষ্ট হয়ে গেছে, চেক করতে হবে। তো এভাবেই আপনারা আপনাদের পছন্দের ডিভাইসে কোনো সমস্যা যদি হয় তাহলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন। আমাদের কাছ থেকে আপনারা ডেস্কটপ এবং আমরা ল্যাপটপের সার্ভিসিংও করে থাকি, ল্যাপটপ এবং ল্যাপটপ জড়িত সকল ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন। একই সাথে আপনারা হচ্ছে যে যদি ডেস্কটপ এবং ল্যাপটপ কিনতে চান বা ডেস্কটপ বিল করতে চান, ওই ক্ষেত্রেও আমাদের শোরুমে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। আপনাদের সকলকে আসার জন্য আমন্ত্রণ করলাম। আমাদের শোরুমের লোকেশন যদি আমরা একবার বলি, যে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে কামাল বাজার, কোভিড টাওয়ারের পাশের যে মার্কেট কর্ণফুলি সেন্টার, এটা নিচতলা 11 নম্বর শপ। আপনার কৃষি ব্যাংক সহজে চিনতে পারবেন, কৃষি ব্যাংক এবং এই ব্যাংকের যে উঠার সিঁড়ি, সেই সিঁড়ির একদমই পাশে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।